নমস্কার বন্ধুরা, দীপাঞ্জন স্টাডি সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে জানিয়ে অসংখ্য স্বাগতম। তো তোমাদের জন্য একটি বড় আপডেট, একটি বিগ নিউজ নিয়ে চলে এসেছি। তো তোমাদের এইমস এর তরফ থেকে তোমাদের একটি বড় ভ্যাকেন্সিতে, একটি বড় পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পোস্টে। তো এখানে তোমরা যদি সিম্পল মাধ্যমিক পাস করে থাকো, তোমরা যদি 12 পাস করে থাকো, তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো, তাহলে তোমরা এখানে সবাই আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে কত কোয়ালিফিকেশন কি বলেছে, তোমাদের এখানে এজ লিমিট কত চেয়েছে, কত ভ্যাকেন্সি আছে, কি কি পোস্ট আছে, তো সমস্ত কিছু তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নাও। তো তোমাদের এইমস সিআর রিক্রুটমেন্ট 2025, তো তোমাদের এইমস এর তরফ থেকে রিক্রুটমেন্টটি জারি করে দিয়েছে। তো তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট, তোমাদের কবে থেকে অ্যাপ্লাইটি শুরু হয়েছে সেটা দেখে নাও। তোমাদের অ্যাপ্লাইটি শুরু হয়েছে 12/7/2025, মানে এই মাসের 12 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লাইটি শুরু হয়েছে এবং অ্যাপ্লাইটি চলবে লাস্ট ডেট 30/7/2025। তোমাদের 30 তারিখ পর্যন্ত অ্যাপ্লাইটি চলবে, এই মাসের 30 তারিখ পর্যন্ত। তাই সবাই তোমরা 30 তারিখের আগে অ্যাপ্লাইটি করে দেবে। তো তোমাদের এখানে পোস্ট কি কি আছে দেখে নেই, এখানে পোস্ট কি কি বলেছে। তো তোমাদের এখানে পোস্ট আছে 4টা, তোমাদের পোস্ট আছে এখানে, কিন্তু অনেক তোমাদের এখানে পোস্ট রেখেছে, বিভিন্ন ধরনের পোস্ট আছে। তো তোমাদের যেসব পোস্টগুলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাসের ওপর, তো সেই সমস্ত পোস্টগুলো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তো তোমাদের এখানে পোস্ট কি কি বলেছে দেখে নাও। তো এখানে 1 নম্বর আছে ডিইও, তারপর আছে এলডিসি, তারপরে এমটিএস, তারপরে পিএ। তো তোমার এখানে ডাটা এন্ট্রি অপারেটর আছে, এমটিএস আছে, মাল্টিটাস্কিং স্টাফ আছে, তোমাদের পিএ আছে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করছে। তো তোমাদের এখানে 4টা পদে তোমাদের নিয়োগ চলছে। তো তোমাদের এখানে কোয়ালিফিকেশন কত বলেছে দেখে নাও। তো তোমাদের এখানে কোয়ালিফিকেশনটি চেয়েছে ডিইও পদের জন্য তোমাদের 12 পাস, তোমাদের এইচএস পাস লাগবে। আর এলডিসি তোমাদের পদের জন্য তোমাদের লাগবে 12 পাস, আর এমটিএস এর জন্য তোমাদের লাগবে 10th পাস। তো সিম্পল যদি তোমরা 10th পাস করে থাকো, তোমাদের এখানে এমটিএস এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের পি এর জন্য তোমাদের এখানে গ্র্যাজুয়েশন এখানে লাগবে। তোমরা যে কোনো স্ট্রিম থেকে, বিএসসি হতে পারে, জেনারেল হতে পারে, যে কোনো স্ট্রিম থেকে তোমরা গ্র্যাজুয়েশন পাস করে থাকলে এখানে অ্যাপ্লাইটি করতে পারবে। তো তোমাদের এখানে ডিইও আর এলডিসির জন্য 12 পাস লাগবে। তোমরা আর্টস, সায়েন্স যে কোনো স্ট্রিম থেকে যদি 12 পাস করে থাকো, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাইটি করতে পারবে। তাহলে তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা কি আছে তোমাদের দেখিয়ে দিই। তোমাদের এখানে সিলেকশন প্রসেস রয়েছে 3টে স্টেপের মাধ্যমে তোমাদের সিলেকশন করানো হবে। ফার্স্ট স্টেপ তোমাদের এক্সাম হবে, তারপরে স্কিল টেস্ট, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন। তোমাদের কিন্তু এখানে যে স্কিল টেস্ট আছে, তো সব পোস্টের ক্ষেত্রে তোমাদের স্কিল টেস্টটা হবে না, তোমাদের কিছু কিছু পোস্টের ক্ষেত্রে স্কিল টেস্টটা রয়েছে, তো সেটা বলে দিচ্ছি। তোমাদের এখানে এক্সাম হবে, তো এক্সামটা দেখে নাও। এখানে এক্সাম আছে তোমাদের 100টি এমসিকিউ থাকবে। তোমাদের 100টি এমসিকিউ থাকবে 400 মার্কের। 400 মার্কের তোমাদের এক্সাম দিতে হবে, 100টি এমসিকিউ থাকবে এবং তোমাদের টাইম দেওয়া হবে 90 মিনিট। 90 মিনিটের মধ্যে তোমাদের এক্সামটা দিতে হবে। তো তোমাদের এখানে স্কিল টেস্ট কি থাকছে তোমাদের এখানে বলে দিই। এখানে স্কিল টেস্ট কেবলমাত্র তোমাদের ডিইও, এলডিসি আর তোমাদের এখানে পি এর ক্ষেত্রে তোমাদের কেবল স্কিল টেস্ট দেখা হবে। তোমাদের এমটিএস এর ক্ষেত্রে তোমাদের কোনো স্কিল টেস্ট এখানে দেখা হবে না। তো তোমাদের এখানে স্কিল টেস্টের পরে ডিভি হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে তোমাদের জয়েনিং হয়ে যাবে। তো তোমাদের কিন্তু এখানে খুব শীঘ্রই, মানে খুব দ্রুত তোমাদের এখানে জয়েনিং করাবে, খুব দ্রুত তোমাদের নিয়োগটি করাবে। তো তোমাদের এখানে বলে দিই কোয়ালিফাইং এখানে কি আছে, মানে এখানে তোমরা কত মার্ক পেলে, কত নাম্বার পেলে তোমরা কোয়ালিফাই করতে পারবে, সেটাও তোমাদের নোটিশে উল্লেখ করে দেওয়া আছে। তো তোমরা এখানে যদি ইউআর ইডব্লিউএস হয়ে থাকো, তাহলে তোমাদের 40% তোমাদের নাম্বার তোমাদের পেতে হবে এক্সামে। আর যদি তোমরা ওবিসি হয়ে থাকো 35%, আর যদি তোমরা এসসি এসটি পিডব্লিউডি হয়ে থাকো, তাহলে তোমরা 30% তোমাদের নাম্বার এখানে পেতে হবে। তো তোমাদের এখানে বলে দিই যে ভ্যাকেন্সি টোটাল কত ভ্যাকেন্সি আছে। তো তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি আছে টোটাল 305টি তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে, খুব ভালো ভ্যাকেন্সি আছে। তো তোমাদের এখানে ভ্যাকেন্সি তো খুব ভালো আছে। তোমাদের এখানে এজ লিমিটটা কত আছে তোমাদের দেখিয়ে দিই। এজ লিমিট কত চেয়েছে, তো তোমাদের এখানে এজ চেয়েছে 18 থেকে 30 বছর বয়স, যদি তোমার মধ্যে হয়ে থাকে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে হয়ে থাকলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং ওবিসি, এসসি এসটিদের জন্য তো রিল্যাক্সেশন আছেই, ওবিসিদের জন্য 3 বছর, আর এসসি এসটিদের জন্য 5 বছর এখানে বয়সের ছাড় রয়েছে। তো তোমাদের এখানে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বয়সটা তোমাদের বিভিন্ন রকম থাকবে। তোমাদের
যেমন তোমাদের এখানে যতগুলো পোস্ট আছে তোমাদের 18 থেকে 30 বছর বয়সের মধ্যেই অ্যাপ্লাইটি করতে পারবে, কিন্তু তোমাদের এমনও পোস্ট আছে যেটা 18 থেকে 27 বছর বয়স মধ্যে হতে হবে। তো তোমাদের এখানে দেখিয়ে দিই, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিসটা তাহলে কত চেয়েছে। তোমাদের সব থেকে যেটা তোমাদের বেশি নিচ্ছে অ্যাপ্লিকেশন ফিসটা, সব থেকে তোমাদের যেটা ভাইটাল, তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন ফিসটা এখানে নিচ্ছে 3000, যেটা তোমাদের খুবই মানে বেশি নিচ্ছে অ্যাপ্লিকেশন ফিসটা। তো এখানে ইউ আর ওবিসিদের জন্য 3000 এখানে অ্যাপ্লিকেশন ফিসটা নিচ্ছে, আর তোমাদের SC ST EWS এর জন্য 2400 তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস নিচ্ছে, আর PW এর জন্য কোনো এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। তো তোমাদের এখানে নোটিশটি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তো নোটিশটি দেখে নাও। তো তোমাদের এইমস এর তরফ থেকে এই নোটিশ তোমাদের প্রকাশিত হয়েছে এবং এটি 12 তারিখ থেকে তোমাদের শুরু হয়ে গেছে অ্যাপ্লাই, 30 তারিখ পর্যন্ত চলবে, তোমরা তো দেখেই নিলে। তো এই ছিল তোমাদের আজকে ইনফরমেশনটি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলের পাশে থাকবে। তো আজকের জন্য এইটা, দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে।